আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রার্থীদের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। তারা সকলেই দলের হয়ে জনগণের সেবা এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। আসুন দেখে নেওয়া যাক নেত্রকোনা জেলার ৫টি আসনে জামাতের সম্ভাব্য প্রার্থীরা কারা। নেত্রকোনা ১ আসন থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আবুল হাশেম। নেত্রকোনা ২ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা অধ্যাপক এনামুল হক। নেত্রকোনা ৩ আসনে দেলোয়ার হোসেন সাইফুল সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নেত্রকোনা ৪ এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক আল হেলাল তালুকদার। নেত্রকোনা ৫ এই আসনটিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক মাসুম মোস্তফা। এই ৫টি আসনে জামাত ইসলামের দলের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমের শুরু হয়েছে এবং তারা নিজেদের এলাকার উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। দলীয় নেতারা তাদের জন্য শুভকামনা জানিয়ে জনগণের কাছে নিজেদের কর্মময় জীবনের সাফল্য তুলে ধরছেন। এখনো নির্বাচনে ফলাফল কি হবে তা নির্ধারণ করা যায়নি, তবে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সংগঠনের শক্তি নেত্রকোনা জেলার ৫টি আসনে নির্বাচনী পরিবেশকে আরও চিত্তাকর্ষক করে তুলবে, এমনটাই প্রত্যাশা করছে রাজনৈতিক মহল। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।